আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? টেক শপ আরএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো KineMaster অ্যাপ দিয়ে আপনার একটা ছবি কীভাবে এডিট করবেন বা একটা পিকচার কীভাবে এডিট করে ফেসবুক প্রোফাইল পিকচারে অথবা ইউটিউব কভার ফটোতে দিতে পারেন, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে কথা না বাড়িয়ে চলেন মোবাইল স্ক্রিনে যাই। প্রথমেই আমরা KineMaster অ্যাপটি ওপেন করে নেই। এখানে একটু সময় লাগতে পারে। অ্যাপসটি ওপেন হওয়ার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমরা ফেসবুক কভার ফটোর জন্য ফটো এডিট করব, তো প্রথমটাতেই ক্লিক করি। এরকম একটা ইন্টারফেস আসার পর আমরা ইমেজ অ্যাসেটের মধ্যে ক্লিক করব। এখান থেকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেই। আবারও মিডিয়াতে ক্লিক করে আপনি যে ইমেজটা নিয়ে কাজ করতে চান ওই ইমেজটা সিলেক্ট করে নিন। আমি যে কোনো একটা ইমেজ নিয়ে নিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ নিয়ে নেবেন। ইমেজটা ফুল স্ক্রিন করার জন্য স্লিপ স্ক্রিনে ক্লিক করুন এবং এটাকে ফুল স্ক্রিন করে দেন। তারপর দেখুন এটা ফুল স্ক্রিনে ফ্লাপ হয়ে গেছে। পিকচারের ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটআপ শেষ। আবারও মিডিয়াতে ক্লিক করুন, আপনার পছন্দের পিকচারটি নিয়ে নিন। আমি আমার পছন্দ মতো একটা পিকচার নিয়ে নিলাম। পিকচারটি আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাই এই ভিডিওতে এটা আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। তো এখন পিকচারের ওই কর্নারে অ্যারো চিহ্নটা টেনে আপনাদের পছন্দ মতো জায়গায় এটাকে সেট আপ করে নিতে পারেন, যেখানে সেট আপ করলে এটা সুন্দর লাগে। আমি আমার পছন্দ মতো পিকচারটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। সেম একই রকম আপনারাও আপনাদের পিকচারটাকে একই রকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এটা এখানেই রাখলাম। তো এখন পিকচারের কীভাবে ফিল্টার অ্যাড করবেন বা অ্যাডজাস্ট করবেন সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে দুইটা পিকচার আছে, একটা আপনার, একটা ব্যাকগ্রাউন্ড পিকচার। আপনি কোনটায় ফিল্টার দিবেন সেটা সিলেক্ট করে শুধু জাস্ট ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশন আসছে। এখানে ছবির সাথে যাই এরকম একটা ফিল্টার অ্যাডজাস্ট করে নেন। আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ফিল্টার সিলেক্ট করে নিচ্ছি, যেটা দিলে ছবির ব্যাকগ্রাউন্ডটা বেশি ফুটে ওঠে এবং আকর্ষণীয় হয়। এইভাবে একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা একটা একটা করে সিলেক্ট করে দেখবেন যে আসলে ছবিটা কেমন লাগে। আমি এটাই রাখলাম। এরপর যদি মনে করেন আপনার পিকচারে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, তাহলে আপনারা আবার মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে গিয়ে টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার সামনে কিবোর্ড চলে আসছে। কিবোর্ড আসার পর আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কিছু লিখে নেবেন। সাপোজ আমি এখানে লিখে নিচ্ছি ঢাকা ইকো পার্ক। ইকো পার্ক লেখার পর জাস্ট ওকে ক্লিক করে দিবেন। টেক্সটটিকে আপনি আপনার পছন্দ মতো জায়গায় সেট করে নিতে পারেন। টেক্সটটিকে আপনার পছন্দ মতো জায়গায় সেট করার পর এখন আসেন এটার ফন্ট সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক। এই ফন্ট লেখা অপশানে ক্লিক করুন এবং এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি আপনার পছন্দ মতো ফন্ট চয়েস করে নিন। সাপোজ আমি একটা ফন্ট চয়েস করে নিচ্ছি। এরপর টিক মার্কে ক্লিক করে দিন। এখন দেখা যাক টেক্সটের কালার কীভাবে পরিবর্তন করা যায়। কালার লেখা অপশনে ক্লিক করুন। এখন এখান থেকে যে কোনো একটা কালার পছন্দ করে নেন। তো আমি আমার পছন্দ মতো একটা কালার চয়েস করে নিচ্ছি। কালার নেওয়ার পর আপনি যদি মনে করেন টেক্সটির ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তো স্ক্রল ডাউন করে ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে অপশনে ক্লিক করুন এবং ইনেবল করে দিন। কালার অপশনে ক্লিক করুন এবং আপনি আপনার পছন্দ মতো কালার সেট করে নিন। তো আমি যে কোনো একটা কালার সেট করে নিচ্ছি। মনে করেন আমি এটা নিচ্ছি। নিচের এই বার কম বেশি করে আপনি কালারটা কম বেশি করে নিতে পারেন। তো এইভাবে একটা পিকচার KineMaster সফটওয়্যারের মাধ্যমে এডিট করে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন। এখন এটা ভিডিও আকারে রয়েছে, এটাকে কিভাবে পিকচার আকারে পরিণত করবেন সেটা দেখানো যাক। পিকচারে পরিণত করার জন্য বাম পাশে সেটিংয়ের উপরে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করুন এবং ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটি সেভ হয়ে গেছে। এখন আপনার মোবাইলের ব্যাক বাটন ক্লিক করে সম্পূর্ণ ফাইল মিনিমাইজ করে গ্যালারিতে গিয়ে ছবিটি দেখতে পারবেন। তো আমি আমার গ্যালারিতে গিয়ে পিকচারটি দেখিয়ে দিচ্ছি। দেখুন পিকচারটি গ্যালারিতে চলে এসেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
যাতে এরকম ভিডিও আরও বেশি করে আপলোড করতে পারি।